হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখো, আজকের ভিডিওটা লইট্টা শুটকি রান্না করতেছি। ছেলের বায়না ধরছে আজকে আমাদের রোস্ট পোলাও খাওয়াইবা। এই যে রোস্ট রান্না করতেছি। তারপরে যে দেখো, রসগুলিকে তেলে ভুনা করে নিছি। আবার এই যে এখন বেগুন ভাজবো। আজকে স্পেশাল খাইতে চাইতেছে 1100 প্লাস ফলোয়ার্সের জন্য। এখন এই যে পোলাও মাংস, পোলাও রোস্ট আর বেগুন ভাজা আর লইট্টা শুটকি রান্না করছি। এই যে দেখো, দেখতে থাকো, অনেক মজা হয়েছে। মুরগির মাংস একটু কম ছিল, ঘরে টুকরা টুকরা পিস ছিল, ওইগুলি দিয়ে করে দিছি। এই যে দেখো, এই যে ছেলেরা খাওয়াই দিতে হয়, আড্ডা খায় না, সেজন্য এখন আবার খাওয়াইতেছি। আর সবাই সবার পাশে থাকবা। মাঝে মাঝে ভিডিও দিতে দেরি হয়ে যায়, কারেন্ট থাকে না। কারেন্টের সমস্যাটা এখন আল্লাহর রহমতে ভালো হয়েছে, এখন সময় মতো ভিডিও পাবা। আর অনেক ব্লগ খাইছিলাম ফেসবুকে, সবাইকে লাইক কমেন্ট শেয়ার লাইক করতে পারছি, কিন্তু কমেন্ট করতে পারি নাই, কি যেন লেখা ওঠে। সবাই পাশে থাইকো, রিপ্লাই দিতে পারতেছি না। এই যে রোজগুলির আগে ভাজ্যা নিয়েছি, টুকরা টুকরা গোস্ত ছিল ঘরে, আস্তা মুরগি ছিল না, কিন্তু বায়না ধরতে খাবি, সেজন্য রান্না করে দিলাম। কী করবো, ছোটো মানুষ খাইতে চাইতেছে। এগুলির একটু ভাজ্যা নিয়েছি মশলা টশলা দিয়া, শুধু একটু লবণ আর একটু রং দিছি, এটা দিয়ে একটু ভাজলাম তেলের মধ্যে, একটু হালকা ভাজা দিছি লবণ দিয়া, রং দিয়া। আর এদিকে আরেক চুলার মধ্যে যে মশলা কষাই নিছি, লইট্টা শুটকিগুলিকে সুন্দর করে কোটা ধুয়া গরম পানি দিয়ে সিদ্ধ করে, তারপরে যে রসুন ছেঁচা পেঁয়াজ দিয়া মশলাগুলি দিয়া কষাইছি। এখন এটার উপরে এখন দিয়ে দিব কাঁকরোল, পুঁই শাক, আলু, এগুলি দিয়া তারপরে সুন্দর করে অনেক ঝাল দিছি। শুটকির মধ্যে একটু ঝাল না দিলে মজা লাগে না, সেই জন্য একটু ঝাল ঝাল করে রান্না করতেছি। দেখো, এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। এই যে ভুনা ভুনা করে ফেলেছি। আর এইদিকে রোস্টগুলিরে ভাজা মশলা কষাই এটার মধ্যে দিয়ে দিছি ঝোলগুলিরে টানাইয়া, তারপরে রোস্ট শুকনা শুকনা করে ফেলাম। আজকে রান্নাটা জানি কেমন এলোমেলো হয়ে গেছে। এই যে আমার শুটকি, ফাইনাল লোক শুটকির, দেখো অনেক মজা হয়েছে।